হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওয়ানপ্লাস তাদের কম দামি দুর্দান্ত একটি 5G ফোন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো ওয়ানপ্লাস নট N20। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম কত হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, আর এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি আপনার নেওয়া ঠিক হবে কিনা, এই সকল বিষয়ে ফুল ডিটেল জানিয়ে দেব আপনাদের। বিশেষ করে যারা কম দামে একটি দুর্দান্ত 5G ফোন কিনতে চাচ্ছেন, সাথে ভালো মানের গেমিং পারফরমেন্স পেতে চান, তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। চলুন আর কথা বলবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে এই ফোনটি হাতে নিলেও আপনি একটা ভালো ফিল পেয়ে যাবেন। এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের। এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে। তো এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল লোয়ার বাজেটের 5G ফোন হিসেবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস হলো 800 নিটস। এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি 4K-তে ভিডিও রেকর্ডের সাপোর্ট দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরাটি আরও ভালো হতো। বিশেষ করে এখানে যদি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রোভাইড করতো তাহলে এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ভালো ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পেয়ে যেতেন এবং এই ফোনটির ব্যাক সাইড দিয়ে আপনি মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। তবে ঠিক ততটা ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন না বাজেট বিবেচনায়। এই ফোনটিতে সেলফি ক্যামেরার জন্য দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। তবে হাই সেটিংসে আল্ট্রা মোডে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে, কেননা এই প্রসেসরটি কোনো ফ্ল্যাগশিপ প্রসেসর না, তাই এখানে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দেওয়াটাই স্বাভাবিক। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া হচ্ছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লটের সুবিধা, যার ফলে আপনি আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে র্যাম এবং স্টোরেজের জন্য দেওয়া হচ্ছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হচ্ছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের মধ্যেও র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি মার্কেটে একটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে ব্লু, এবং এই ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, শুধু 128GB ভেরিয়েন্টই মার্কেটে পাওয়া যাবে। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটির 128GB ভেরিয়েন্টের দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশে লঞ্চ হবে এর দাম হবে 25 থেকে 27,000 টাকার মধ্যে, এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই লঞ্চ হবে, অর্থাৎ মে মাসের শেষেই এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে। তবে বাংলাদেশে আসতে কিছুটা লেট হবে, সেক্ষেত্রে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আপনি মে মাসের শেষেই পেয়ে যাবেন। যারা কম দামে একটি ওয়ানপ্লাসের 5G ফোন কিনতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন, কেননা এই ফোনটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। তবে এই ফোনটি ক্যামেরার দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে বাজেট বিবেচনায়। এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।